হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ফ্যান রিপেয়ারিং নিয়ে এসেছি যা আপনারা দেখলে ভাবতেই অবাক লাগবে। কেমন? দেখেন, এই যে ফ্যানটা রিপেয়ারিং করছি, এই ফ্যানটা কিন্তু একদম নিউ ফ্যান। তো আপনি বলেন, আপনারা ভাবতে অবাক লাগবে এই কারণে যে নতুন ফ্যান কিভাবে রিপেয়ারিং করতে হবে, যা কোম্পানি এমন সিস্টেমস করে আপনাদের হাতে ফ্যান তুলে দিচ্ছে, যা দেখেন এই ফ্যানটা একদম নিউ ফ্যান, কিছুদিন চলেছে, চলার পরে এর মূলত প্রবলেম হচ্ছে যেটা যখন সুইচ অন করা হচ্ছে তখন এমসিবি পড়ে যাচ্ছে। তো এমসিবি পড়ে যাওয়ার কি কয়েকগুলো কারণ থাকে। সে কারণ নাম্বার ওয়ান আপনি ধরতে পারেন, আপনার রেগুলেটরের প্রবলেম যদি হয় তাহলে কিন্তু পড়ে যাবে। তো এখন দেখেন 100 ওয়াটের বাল্ব কিন্তু একদম ফুল জ্বলছে। তো আমরা যখন সিরিজ লাইনে দিয়েছি তখন কিন্তু আমাদের এমসিবি পড়ছে না, যত আমাদের সিগন্যালটা দেখাচ্ছে 100 ওয়াটের উপরে। তো এটা আমাদের প্রত্যেক বা মিস্ত্রি টেকনিশিয়ান প্রত্যেকেই আপনারা খুব ভালো রকমই জানেন। তো আমরা এই টাচটা কেন করলাম, যখন কয়েল পুড়ে থাকে তখন কিন্তু ক্যাপাসিটার একটা চার্জ ধরে রাখে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় শর্টও খেতে হয়, খুব সিমটাম। তো আমরা এটাও একটা চেক করে নিলাম। তো দেখেন, আমরা এইটা কেন বলছি যে এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে, যে কয়েলের ক্যাপাসিটি কোম্পানি এমনভাবে করে দিচ্ছে যা খুব শর্ট টাইমের ভিতরে কয়েল পুড়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তো আমি একদম নিউ ফ্যান খুলে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যে প্রবলেমটা কি। তো দেখেন, আমরা কিন্তু এখন একদম খুলে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো দেখেন, এটা এখন আমরা এই লুপটাকে পুরো উড়িয়ে দিচ্ছি। এখান থেকে উড়িয়ে দেওয়ার পরে আমরা এই উপরের অপশানটা কিন্তু খুললাম। উপরের অপশান খুলে কিন্তু দেখছি একদম পুরো নিউ ফ্যান। দেখেন রোটার, আপনার শ্যাপের সাইডটা দেখেন, একদম প্রত্যেকটা দেখেন একদম ফুল কিন্তু নিউ ফ্যান। তো নিউ ফ্যান যদি হবে তাহলে কয়েল কেন পুড়বে? বিশেষ কিছু কারণ, বা অনেক সময় বাস বা বিভিন্ন রকম চড়কা পড়লে কিন্তু কয়েল পুড়ে যায় ফ্যানের। তো আমরা এখন দেখছি যে আমরা নতুন ফ্যান কিনে 1 বছরও চললো না, এর ভিতরে কয়েল পুড়ে গেল। এটা কিন্তু অসম্ভব। আপনি কি কোম্পানির ফ্যান কিনবেন? আগে আমরা দেখেছি যে ওল্ড মডেল কিছু ফ্যান, যে আগের অনেক পুরাতন মডেল, সেই সব ফ্যানগুলো 10 বছর 12 বছরও চলছে, তাদের বিয়ারিংও কিছুই নষ্ট হয় না। তো আমরা এখন ভাবতে অবাক লাগছে যে আমরা এখন নতুন ফ্যান 1 বছরও চলছে না, বিয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে, কয়েল পুড়ে যাচ্ছে। কারণটা কি? কোম্পানি কি ভুলভাবে কয়েল বাঁধাচ্ছে? নেভার, কখনো না, ঠিকই বাঁধাচ্ছে। কিন্তু অনেক সময় হতে পারে যে তারের যে নাম্বার আছে, বিভিন্ন রকম তারের কোয়ালিটি আছে বা নাম্বার আছে, নাম্বারের সঙ্গে ম্যাচিং করছে, কিন্তু তারের কোয়ালিটি কিন্তু যদি খারাপ দেয় তখন আপনি কি করবেন? আপনার তো কিছু করারও নেই। তো দেখেন, আমরা এই ফ্যানটা কি রিপেয়ারিং হবে? অবশ্যই রিপেয়ারিং আমাদের কাছে, টেকনিশিয়ান মিস্ত্রিদের কাছে কিছুই না। আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই প্রতিটা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনিও পেতে পারবেন, এটুকু আশা করা যায়। তো দেখেন, আমরা কিন্তু এই যে লাইটার বা ম্যাচ দিয়ে আমরা এখন এই নিকেলগুলো চটিয়ে নিয়েছি। তো চটানোর পরে আমরা কি করছি, এইগুলোকে পুরো ফুল ক্লিয়ার করে তামাগুলোকে বার করে নিচ্ছি। আপনারা তামার কিছু কোয়ালিটি দেখবেন, সেই তামার কোয়ালিটি যখন আপনারা পরিপূর্ণ বুঝতে যাবেন তখন আপনাদেরকে কি করতে হবে বলেন তো? আপনাদেরকে লাইটার এবং ম্যাচ, এই ম্যাচ দিয়ে বা লাইটার দিয়ে আপনাদেরকে আগুন করতে হবে। আগুন করার পরে যখন আপনি কোনো তামায় ধরবেন তখন সেই তামাটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে তামাটার পজিশান কি, তামাটা কতটা মানে তামা আছে কি, ওর সঙ্গে মিক্সিং কিছু আছে। যদি তামার কোয়ালিটি খারাপ হয় তখন দেখবেন দুমড়ে মুচড়ে যাবে, আর যখন তামার কোয়ালিটি একটু ভালো থাকবে তখন দেখবেন একদম স্ট্রেট সোজা দাঁড়িয়ে থাকবে, যতই আপনি আগুন দেন না কেন। তো দেখেন, আমরা এই যে কয়েলটা কোম্পানি এমনভাবে করেছে 1 বছরের মধ্যে পুড়ে গিয়েছে, তো এটা কি রিপেয়ারিং হবে না? অবশ্যই সেটা আমাদের এই চ্যানেল পারে, অবশ্যই একদম সাকসেসফুল গ্যারান্টি আপনাদের এই ফ্যান চালিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। শুধু সঙ্গে থাকবেন। আপনারা যেন ভিডিও কেটে কেটে দেখবেন না, আপনাদের কাছে প্লিজ একটা অনুরোধ করছি, আমার যত ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিও কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কোনো
মানে স্বাদ উপভোগ করতে পারবেন না। তো সেক্ষেত্রে বলবো একটু সময় নিয়ে, কত সময় কত দিকে দিয়েছেন, কত ভিডিও দেখতে গিয়ে সময় পার করে ফেলেছেন, তো একটুখানি কি 13 মিনিট কি 15 মিনিট সময় দেওয়া যায় না আমার এই চ্যানেলটা নিয়ে? অবশ্যই আপনারা চাইলে সময় দিতে পারেন। তো আপনাদের ওয়েলকাম প্রত্যেক ভিউয়ার্সের, আপনারা একটু সময় দিয়ে দেখুন। তো আমরা এখন কিন্তু মূল কাজের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন আমরা কিন্তু সিজ লাইন ধরে দেখছি, কানেকশন পাচ্ছি। তো আমরা একটু বডিটাও কিন্তু চেক করে নিচ্ছি। তো কিভাবে বডি চেক হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সিজ লাইন কিন্তু জ্বলছে, তাহলে আমাদের কিন্তু কয়েলের অপশান ঠিক আছে। এবার চলুন আপনার ভিতরের দিকে যাই। ভিতরের অপশানে গিয়ে আমরা দেখছি যে এখানেও কিন্তু কানেকশন আছে, এখানেও আমরা বডিটা চেক করে নিয়েছি। তো বডি চেক করার পরে কি করব, দেখেন আমরা কিন্তু বডি চেক করেছি। এবার বডি চেক করার পরে কি করছি দেখেন, বা কিভাবে বডিটা চেক করছি, বা কিভাবে আপনার কয়েল চেক করছি, এটা কিন্তু ওই 100 দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা এখন দেখেন মূলত কাজের দিকে এগিয়ে যাচ্ছি। একদম যে 1 নাম্বার পাইপ, একদম 1 নাম্বার পাইপ কিন্তু আমরা এখানে নতুন পরাচ্ছি। দেখেন কিভাবে 1 নাম্বার পাইপগুলো পরাচ্ছি। শুধু তাই নয়, আমরা এখন দেখেন লুপ কানেকশন যেটাকে বলা হয়, সেই লুপ কানেকশন এখন কিভাবে করছি দেখেন। কোম্পানির ফ্যানে অনেক সময় দেখবেন 3টে তারে লুপ কানেকশন করা থাকে, সো আমরাও সেই 3টে তারেই করব। মূলত আমরা 4টে তারে করব, কিন্তু বাইরে এসে আপনাদেরকে দেখাবো 3টে তার। তো 3টে তার আমরা কেন করি 4টে তার, তার কিছু অপশান আছে। অনেক সময় দেখবেন যে 3টে তারে করলে ফ্যান জোর হচ্ছে না, সেক্ষেত্রে 4টে তারে করলে কি হবে, আমরা কানেকশান ঘোরাতে পারবো, বা কানেকশান ঘোরালে কিন্তু আবার পুনরায় যে স্পিরিট যে জোর, সেই জোরটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখেন আমরা কিন্তু এখন রেড কালার তারটা কিন্তু বাইরে দিয়েছি এবং ব্ল্যাক কালার তারটা কিন্তু ভিতরে দিয়েছি। এটা আপনারা চাইলে ব্ল্যাক কালার বাইরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যেটাই দেন, যদি ব্ল্যাক বাইরে দেন তার 2টা বাইরে দেবেন, যদি রেড কালারটা ভিতরে দেন তার 2টাই ভিতরে দেবেন, তাহলে আপনাদের রিপেয়ারিং করতে সুবিধা হবে। সো এইভাবেই কাজটা করবেন। আমার এই চ্যানেল আপনাদেরকে সবসময় কাজ সহজ করে শেখানোর চেষ্টা করছে, সঙ্গে থেকে অবশ্যই দেখেন। দেখেন আমরা কিন্তু এখন যেখানে সোল্ডারিং করেছিলাম সেখানে কিন্তু আমরা একটা পেপার দিয়েছি। দেখেন যে কয়েল করতে গেলে যে পেপারগুলো ব্যবহার করি আমরা, সেই পেপার কিন্তু আমরা এখন নিচেই দিয়েছি। দেওয়ার পরে উপরে পাইপ সেটগুলো খুব সুন্দর করে সেটিং করে কিন্তু আমরা এখানে টায়ারের দড়ি দিয়ে খুব সুন্দর করে বাঁধছি। এখানে আপনারা খুব সুন্দর করে বাঁধবেন, যেন ঢিলা রাখবেন না, তাহলে কি হবে, তাহলে কিন্তু কানেকশান লুজ কানেকশানও হতে পারে। তো আপনারা একদম কাজ করবেন পারফেক্টলি। দেখেন একদম লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই। দেখেন কানেকশান কিন্তু সাকসেসফুল। এবার দেখেন কিভাবে আমরা কাজ শেষের দিকে চলে যাচ্ছি। দেখেন আমরা কিন্তু এখন লুপটাকে উপরের দিকে তুলছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু উপরের দিকে তোলার পরে দেখেন একদম ফ্যানটা কিন্তু চালিয়েছি, খুব ইজি আছে ফ্যানটা। এবার কিন্তু আমরা ফ্যান ফিটিং করব। শুধু তাই নাই, খারাপ মানে নতুন পাকা ডেট হয়ে যাওয়া ফ্যান, সেই ফ্যানটা কিন্তু পুনরায় চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখেন এইবার কিন্তু আমরা উপরের অপশানটা কিন্তু সেটিংস করছি। দেখেন 2টো পার্ট থাকে, সেই উপরের অপশানটা সেটিং করার আগে কিন্তু আমাদের একটা কাজ এখানে বাকি চলে যাচ্ছে। কে বুঝতে পেরেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন, কি কাজ বাকি থাকছে। হ্যাঁ, এইবারে এই যে আমরা কিন্তু লাগাচ্ছিলাম না কেন, আপনাদেরকে এখানে বোঝানোর উদ্দেশ্যে। এই শোটা কিন্তু পরে আপনি লাগাতে পারবেন না, তো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কিন্তু এই কাজটা করলাম। তো দেখেন এখন কিন্তু আমরা শোটা লাগিয়েছি, লাগানোর পরে কিন্তু নাট লাগাবো, বোল্ট লাগানোর পরে কিন্তু কাজ সাকসেসফুল করব। দেখেন খুব সুন্দর ইজি ঘুরছে, কোনো সাউন্ড নেই, খুব সুন্দর ঘুরছে, কোনো সাউন্ডও থাকবে না। যেহেতু নিউ ফ্যানটার তো আপনার বিয়ারিং ভালোই থাকে, অসুবিধা থাকে না। খুব লেয়ার দুটো একটা ফ্যানে বিয়ারিং নষ্ট হয়ে যায়। তো আমরা এখন এই যে স্ক্রুপগুলো ফুল টাইট করছি। টাইট করার পরে এইবার একটু হাতের উপরে করে নিয়ে উঁচু করে ঘোরালাম। দেখেন খুব সুন্দরভাবে ফ্যানটা কিন্তু ঘুরছে, কোনো রকম কিন্তু প্রবলেম নেই। এইবারে মূলত কাজের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে কানেক্টার, এর আগেও আপনাকে বলেছি কানেক্টার কোন সাইডে লাগাবেন, সেটা যদি আপনাদের খেয়াল থাকে তাহলে তো খুবই ভালো।
কানেক্টারের যে তারের সাইডটা যেখানে আমরা তার গজি বা ক্যাপাসিটার সাইডটা কিন্তু আমরা লেফট সাইডে দেবো, আর রাইট সাইডে কিন্তু আমরা তারের যে অপশানটা দিই সেই সাইডটাই কিন্তু দেবো। তো দেওয়ার পরে এখন আমরা কিন্তু একটা নতুন ক্যাপাসিটার বার করলাম। নতুন ক্যাপাসিটার বার করে কিন্তু কানেকশান করব। তো এই কানেকশানের দিকে কিন্তু আপনাদের খুব দৃঢ় মন দরকার, তাহলে কি হবে, আপনারা ঘরে বসেই একা একা কাজ সমাপ্ত করতে পারবেন, এটা একদম গ্যারান্টি। তো 4টে তার কিভাবে কানেকশান করছি দেখেন। আপনি যে কোনো একটা সাইড নিন, যে কোনো আপনার মনে যেটা ভালো লাগে সেই সাইডটায় গিয়ে আপনি দুটো তার, একটা ব্ল্যাক একটা রেড কালার আপনি অ্যাডজাস্ট করে ফেলুন। করার পরে অপর যে দুটো তার থাকছে, ক্যাপাসিটারের দুটো তার করেন আপনি, ক্যাপাসিটারের দুটো তার আর দুটো তারে আপনি করে ফেলেন, করে কিন্তু আপনার টোটাল এখন দাঁড়াচ্ছে আমাদের মূলত 3টে তার। এবার আপনি কি করবেন, একদম সহজভাবে আপনি সিরিজ লাইনের কানেকশন দেবেন। দুটো লাল দেখেন, এই একটা লাল ওই একটা লাল দিয়ে এখন কোন দিক ঘুরছে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের কিন্তু সঠিকটাই ঘুরছে। এবারে আমরা একটু কানেকশন ঘুরিয়ে দেখব যে জোরটা কোন সাইডে হচ্ছে। এই সাইডে এটা কিন্তু রাইট সাইড ঠিকই আছে, কিন্তু জোর পরের অপশানটাই জোর হচ্ছে কি এই অপশানটাই জোর হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে মূলত খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি কিন্তু সেম কাজটাই করছি। এখন আগের যে দুটো তার ক্যাপাসিটারে জুড়েছিলাম সেটা কিন্তু কি করেছি, সেটা এখন মেন করেছি, আর আগের যে মেন ছিল সেটা কিন্তু আমরা এখন ক্যাপাসিটারের তারে জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পরে কি করব দেখেন, জুড়ে দেওয়ার পরে আমরা একদম সেম কানেকশানই আবার করেছি, কিন্তু মূলত একটু চেঞ্জ করে দিয়েছি। তো এখন সিরিজ লাইনের কানেকশান কিন্তু আমরা এখন দেখেন, সিরিজ লাইনের কানেকশান কিন্তু সেই আবার দুটোর যে রেড কালার তার আছে সেই রেড কালার তারে কিন্তু আমরা দিয়েছি। দেওয়ার পরে এই ফ্যানটা কিন্তু আমরা এখন ফুল উপরে তুলে ঘোরাচ্ছি। দেখেন খুব স্পিডে কিন্তু ঘুরছে, শুধু তাই নাই কোনো সাউন্ড নেই। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, দেখেন একদম নিঃশব্দে ফ্যানটা ঘুরছে। ডেড ফ্যান কিন্তু আমরা আবার পুনরায় কয়েলটা রিপেয়ারিং করে ফেললাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের কয়েল চলতে চলতে বন্ধ হয়ে যায়, ফ্যান কয়েলের বিভিন্ন রকম ডিস্টার্ব দেখা দেয়, আপনারা হুট করে কয়েল করার কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে আমার ভিডিওটা ফলো করবেন, তারপরে আপনারা কয়েল করার সিদ্ধান্ত নেবেন। তো এর আগেও কিন্তু আমি দেখেছি একদম পুড়ে যাওয়া কয়েল কিন্তু রিপেয়ারিং করেছি, শুধু তাই নয় ভালোই কিন্তু সেই সব ফ্যান চলছে। যত সময় ফ্যান না চলবে বা ডিস্টার্ব করবে, বাট আমি আপনাদেরকে কিন্তু সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না। তো ক্লিয়ার হওয়া ফ্যান 1-2 দিন চলবে ভালোভাবে, তারপরে কিন্তু ছাড়ি। তো দেখেন আমরা কিন্তু যে ব্ল্যাক কালার তারটা দেখেছেন, সে ব্ল্যাক কালার তারটা কিন্তু মাঝখানে দিচ্ছি, এবং দেখেন মেন একটা আর এই যে রানিং হচ্ছে যেটা ফ্যান দেখেন সেটা কিন্তু আমরা নিচেই দিয়েছি। কমন, রানিং এবং মেন লাইন কিন্তু আমরা এখন 3টে তার জুড়ে ফেলেছি। একদম আমাদের ভিডিও কিন্তু শেষ অপশানে চলে এসেছে, যে শেষ অপশানে কিন্তু একদম এবার আপনাদেরকে মূলত ভিডিও উপহার দিয়েছি, সঙ্গে থেকে অবশ্যই দেখেন। তো দেখেন আমরা কিন্তু আর একবার একটু চেক করে নিচ্ছি যে কোন সাইডে ঘুরছে। দেখেন আমাদের কিন্তু উল্টো সাইডে ঘুরবে, সেটাই আমাদের কিন্তু সঠিক হবে যখন আপনার উঁচু করে যখন ঘোরাবেন। তো দেখেন আমরা কিন্তু এখন ফ্যান ফিটিংসের দিকে চলে গিয়েছি। দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি পাবেন। তো এই বলে আমরা কিন্তু ভিডিও একদম শেষের দিকে চলে গিয়েছি। তো ভিডিও আপনারা দেখেন, এই পর্যন্ত শেষ করলাম ভিডিও।